নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন মানুষ ভূঁইয়া। বিতর্কের মুখে পেয়ে গেলেন লাইফলাইন। পাহাড়ের শান্তা ছেত্রীকেও প্রার্থী করল তৃণমূল, আর বাকি আসনে থাকছেন ডেরেক, দোলা, সুখেন্দু শেখর। ষষ্ঠ আসনে কি হয়, নজর এবার সেদিকেই। রাজ্যসভার 6টি আসনে ভোট, তার 5 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায় ফের প্রার্থী হচ্ছেন। বাদ পড়লেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হচ্ছেন কংগ্রেস থেকে দলে আসা মানুষ ভূঁইয়া। তার কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। তাকে দলত্যাগী প্রমাণে উঠে পড়ে লেগেছে কংগ্রেস। রাজনৈতিক মহল মনে করছে এতে নতুন লাইফলাইন পেলেন মানুষ। আমার মুক্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমার কাছে অন্য গেরো, অন্য নিয়ম কোনো বিষয় নয়। পঞ্চম আসনটা পাহাড়ের শান্তা ছেত্রীকেই দিচ্ছে তৃণমূল। লোকসভায় দার্জিলিং আসনটি বিজেপির দখলে। রাজনৈতিক মহলের মতে পাল্টা শান্তা ছেত্রীকে রাজ্যসভায় পাঠিয়ে পাহাড়কে বার্তা দিচ্ছে তৃণমূল। নতুন করে গোর্খাল্যান্ডের দাবি তুলে রাজনাথ সিং এর কাছে গেছে মোর্চা। ঠিক সেই সময় শান্তাকে প্রার্থী করে তৃণমূল বোঝাতে চাইল উন্নয়ন নিয়েই তারা দার্জিলিং এর পাশে আছে। সামনে জিটিএ নির্বাচন, তার আগেই এটিকে তৃণমূলের কৌশলী পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। উনি একটা উপহার দিয়েছেন, কারণ যে আগে তো কেউ কাউকে এরকম ভাবে করেনি। একটা ক্যান্ডিডেট পরে বলবো, 6টা সিটে ইলেকশন হচ্ছে, সেটা পরে করবো কিনা ঠিক করবো, সেটা পরে বলবো। প্রণব কন্যা শর্মিষ্ঠার নাম ওঠার পর থেকে জল্পনা তুঙ্গে। তবে কোনোভাবেই তৃণমূলের সঙ্গে যেতে চাইছেন না প্রদেশ নেতারা। রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকও করেছেন অধীর চৌধুরী। সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। তার অনুরোধ, বিধায়ক সাংসদদের সঙ্গে কথা বলে প্রার্থী ঠিক করুক দল। প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রথম পছন্দ সিপিএম এর সীতারাম ইয়েচুরি। সেটা কোনোভাবে না হলে ওম প্রকাশ মিশ্র, দীপা দাসমুন্সির নাম উঠছে দলে। এখন দেখার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকমান্ড। কমলিকা সেনগুপ্ত, উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা। জল্পনায় জল ঢাললেন সীতারাম ইয়েচুরি। জানিয়ে দিলেন রাজ্যসভায় সাংসদ হওয়া নিয়ে দলের নিয়মই মেনে চলবেন তিনি। সিপিএম এর নিয়ম, দুবারের বেশি রাজ্যসভার সাংসদ হওয়া যায় না। সিপিএম সাধারণ সম্পাদকের কথায় দলের সদস্য হিসাবে দলের নিয়মই মেনে চলবেন তিনি। আমি বললাম তো, আমাদের পার্টিতে নিয়ম আছে, দু টার্মের বেশি কেউ যাবে না। পার্টি নিয়ম আছে, পার্টি মেম্বার যখন থেকে আমি থাকি ও নিয়মের অনুসার আমি চলবো। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকেই তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। জামিনে মুক্তি পেলেও হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তৃণমূলের লোকসভার দলনেতা। শারীরিক অবস্থা বিচার করে তাকে ডিসচার্জ করেনি ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতাল, স্থানান্তর করা হয়েছে কলকাতার অ্যাপোলোতে। ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বারবার দাবি করলেন তিনি দুর্নীতিপরায়ণ নন। মামাটি মানুষকে ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সেটা একটা প্রশ্ন আপনাকে, যে সিবিআই আমরা জানছি সুপ্রিম কোর্টে যাচ্ছে, আবার কি একটা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে? আমি দূরদর্শনের পর্দায় দেখেছি, তারা কি করবে এটা তাদের ব্যাপার। আপনি আশাবাদী? কি ব্যাপারে এই জামিন বহাল থাকবে, আপনি আশাবাদী? আমি বলি স্যালুট টু জুডিশিয়ারি, স্যালুট টু জুডিশিয়ারি। শেষ প্রশ্ন, তারা বিচার দেবে। সুদীপদার শেষ প্রশ্ন, অন্যায় করলে মহাত্মা গান্ধী কি বলেছিলেন, যে 99 জন অপরাধী ছাড়া পেয়ে যায়, কিন্তু একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আমি দুর্নীতি করিনি, আমি দুর্নীতিপরায়ণ নই। 45 বছরের রাজনৈতিক জীবন তিল তিল করে তৈরি করেছি সংগ্রামের মধ্যে দিয়ে। একবারে এতে কালি ছিটিয়ে দিলে ভুল হবে। আমি দোষ করিনি, আমি খুব সাধারণ লোক। আমার অর্থ করি, আমার সম্পদ, আমার অ্যাসেট প্রপার্টি সব ইনকাম ট্যাক্সে, সব লোকসভায় সব জমা দেওয়া আছে। আর আমার দলনেত্রী মমতা ব্যানার্জি তার মতন সৎ। আমি তার সততাকেই প্রণাম করি, তার সততাকে অনুসরণ করি। কখনো কেউ অভিযোগ করতে পারবে না যে সূর্য দুর্নীতি করেছে। আমি
8 বার জিতেছি, আমাকে কেন বলবেন দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ? এটা বিশ্বাস করবে না। আমি আবার রাজনীতি করব, মন দিয়ে করব, ভালোভাবে করব। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআইয়ের বিরুদ্ধেও আমার অভিযোগ নেই। আমার প্রতি বিশ্বাস রাখবেন, সময় প্রমাণ করবে যে আমি আর যাই হোক, আমি দুর্নীতিপরায়ণ এই ছাপ নিয়ে কোনো দিন রাজনীতি করতে চাইনি, আজও চাই না। আমি দুর্নীতিপরায়ণ নই, এই বিশ্বাস যেন মানুষ করে না। আর আমি খবরও পাই, তারা বিশ্বাস করে। আর আমাকে যে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে, আমি মনে করি যে তারা তাদের কাজ করছে, তাদের প্রতিও আমার কোনো ক্ষোভ, দুঃখ, আক্রোশ কিছু